ইমানকে যদি আমরা সালামত রাখতে যাই আমাদের একটি জিনিসের প্রয়োজন, আর সেটি হচ্ছে সোহবত। সেটি কি? সোহবত। আর সোহবত কার? সোহবত এই জিনিসটি খুবই প্রয়োজন। আমরা মনে করি সঙ্গ কি? সঙ্গ। আপনি দুস্তিওয়ালা, আপনার দোস্ত কাকে বানাবেন? সমাজে দুই ধরনের দোস্ত আছে, একটা হচ্ছে দোস্ত আর একটা হচ্ছে গোশত। একটা হচ্ছে দোস্ত আর একটি হচ্ছে গোশত। আপনার ঈমান নিয়ে যাবে। দোস্ত ময়দানে মাহশরের মধ্যেও কাজে আসবে, আপনাকে ছেড়ে যাবে না। মোহাব্বত হইতে হবে হক। কি হইতে হবে? হক। দুনিয়ার স্বার্থের জন্য প্রেম করলে হবে না। রাসূলুল্লাহর সাথে প্রেম করেন, কবরে, হাসরে, নসরে প্রত্যেকটা জায়গায় কাজে আসবে। কেননা আমার মোস্তফার সত্যিকারের গোলাম হইতে পারলে আমার মোস্তফা তাকে কখনো ছেড়ে দিবে না। তাকে ছেড়ে যতক্ষণ পর্যন্ত তাকে একদম লাস্ট ডেস্টিনেশন, শেষ গন্তব্য জান্নাতে না পৌঁছায়। তো সোহবত দুই প্রকার। কয় প্রকার? সোহবতে জিসমানি, সোহবতে রুহানি। এক প্রকারের সোহবত যারা আমার নবী মুস্তাফার কাছ থেকে সরাসরি গ্রহণ করেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী শারা খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলি হচ্ছে সোহবতে জিসমানি, সোহবতে যারা সরাসরি কপালে চক্ষু দিয়ে আমার নবী দিদার করেছেন। আর সোহবতে রুহানি হযরত ওয়াইসাল কারানি, হযরত ওয়াইসাল কারানি, হুজুর গৌসুস সাকালাইন শাহিন শাহ গৌসে বাগদাদ, আতাই রসুল হুজুর খ্বাজা আজমেরি, হযরত দাতা গঞ্জবख्श লাহোরি, বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি, গৌসুল আজম মাইজ ভंडारी, হযরত মাওলাই রহমান ভंडारी, খ্বাজা আব্দুর রহমান ছৌরবি, হযরত বাবা শাহজাহানি শাহ রহমতুল্লাহ আলাইহি। ইনারা সোহবতে রুহানি এখতিয়ার করেছেন। কেননা আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? মুসলমান নয়। বলেছেন কি? ঈমানদার। কি বলেছেন? ঈমানদার বলেছেন। মুসলমানকে বলা হয় নাই, কারণ মুসলমানের নাম ঈমানদার নয়। মুসলমানের নাম ঈমানদার নয়। নবীকে মানার নাম, মহব্বতের নাম হচ্ছে ঈমান। নামাজ পড়তে 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 কপালে দাগ হয়ে গেছে, কোনো কাজ হবে না, কোনো কাজ। কিন্তু দিলের মধ্যে আমার মোস্তফার কি আছে? বেহুরমতি আছে, গুস্তাখি। ওই আমল কোনো কাজে। আমলের আগে আকীদাকে মজবুত করতে হবে। কিসের আগে? কারণ আকীদার নাম হচ্ছে ঈমান। আকীদার নাম হচ্ছে, আমরা যারা আকীদায়ে আহলে সুন্নাত, আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমার নবী হাজির নাজির, আমার নবী রওজায়ে আনোয়ারের মধ্যে জিন্দা, আমার নবী আমাদের কথা শুনেন, আমার নবী আমাদেরকে দেখেন, আমার নবী কবরে আসবেন, আমার নবী দিতে পারেন, আমার নবী সুপারিশ করবেন। ক্ষমতা দিয়েছেন কে? এটাই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত। এটাই হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত। আমরা আমাদের এই অঞ্চলের মানুষ, অর্থাৎ এশিয়ার মানুষ, আমরা মনে করি আহলে সুন্নাত এক জিনিস, তাসাউফ মনে হয় আরেক জিনিস। না, আমাদের এই অঞ্চলে হয়তোবা আমরা আহলে সুন্নাতকে আলাদা মনে করছি, কিন্তু আহলে সুন্নাত, মূল আহলে সুন্নাত হচ্ছে তাসাউফ। কি? আপনি বাইরের দেশে যান, ওইখানে আহলে সুন্নাত মানে বুঝে আহলে তরিকত। আহলে তরিকত, আহলে তাসাউফ যারা, তারাই হচ্ছে আহলে সুন্নাত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের শাসন ক্ষমতার ওয়ারিস হচ্ছে আমার আউলিয়ায়ে কেরাম। বলছেন কে? আল্লাহ। কে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা তোমরা ওসিলা তালাশ করো এবং আমাকে ভয় করো, আমাকে ভয় করো, এবং আমার রাস্তায় কি করো? জিহাদ করো। আমার রাস্তায় জিহাদ করো। আজকাল আমাদের সমাজে সোহবত নিয়েও একটু ভেজাল, ওসিলা নিয়েও ভেজাল। ওসিলা মানা যাবে না, ওসিলা মানা যাবে না। ওসিলা নতুন কোনো আমদানি নয়। ওসিলা পবিত্র কোরআন এবং হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এই ওসিলার কথা পবিত্র কোরআনুল কারীমের দুইটি সূরার মধ্যে আল্লাহ পাক জিকির করেছেন। সূরা মায়েদার মধ্যে জিকির করেছেন একবার, সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক ওসিলার কথা বলেছেন। হযরত বিবি মারিয়াম আলাইহিস সালাম
যিনি নবী নন, একজন ওলিয়া। উনি যে কামরার মধ্যে ইবাদত করতেন, রিয়াজত করতেন, মোরাকাবা করতেন, মুশাহাদা করতেন, সেই কামরার মধ্যে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, সন্তান নাই, নিঃসন্তান, মাওলার দরবারে ফরিয়াদ করেছেন সেই কামরায় গিয়ে, মাওলা তুমি আমাকে একজন পুত্র সন্তান দান করো। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবশেষে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে বেগুলামিন ইসমুহু ইয়াহিয়া, একজন পুত্র সন্তান যার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। নবী গিয়েছেন কার আস্তানায়? ওলির আস্তানায়। কার আস্তানায়? মনে রাখবেন, আমরা মনে করি সোহবত শুধু আমাদের প্রয়োজন না, সোহবত আম্বিয়ায়ে কেরামদের জন্য লাজিম ছিল। হযরতে শুআয়ব আলাইহিস সালামের দরবারে পাঠিয়েছেন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কলিমুল্লাহকে। আবার হযরতে মূসা কলিমুল্লাহকে পাঠানো হয়েছে হযরতে খ্বাজা খিজির আলাইহিস সালামের দরবারে। আবার আহলে সুফার কথা তো লাজবাব বেমিসাল, কি বলবো, আহলে সুফা সবসময় আমার মুস্তাফার কদমের মধ্যে সোহবতে থাকতেন। অতএব বোঝা যায় সোহবতে থাকা আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, সোহবতে যাওয়া আম্বিয়ায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে মতে চলার তৌফিক দান করুন।